বন্ধুরা, সবচেয়ে খারাপ কি লাগে জানেন? যেই বাংলাদেশকে স্বাধীন করানোর জন্য আমরা পাকিস্তানের সঙ্গে 1971-এর যুদ্ধ লড়েছিলাম, তাতে আমাদের হাজারো সেনা শহীদ হয়েছিল। যদি আমরা বর্তমানে পাকিস্তান বর্ডারকে ইগনোর করি, আমাদের এয়ারফোর্সের ফাইটার জেট, নেভি ওয়ারশিপ এবং ইন্ডিয়ান আর্মির ট্যাঙ্ক ইত্যাদির যে লোকসান হয়েছিল, যদি সেটাকেও ইগনোর করি, ওই সময় যুদ্ধের পেছনে যে হাজারো কোটি টাকা খরচা হয়েছিল, চলুন সেটাকেও সাইডে রাখলাম। কিন্তু ওই সময় ইস্ট পাকিস্তানের ফ্রন্টে যে যুদ্ধ লড়া হয়েছিল, তাতে ভারতের যে জওয়ানরা শহীদ হয়েছিলেন এবং মারাত্মকভাবে আহত হয়েছিলেন, তাদের জন্য সত্যি ভীষণ দুঃখ হয়। এই বাংলাদেশের জন্য নাকি আমাদের সেনারা বলিদান দিয়েছিল। সবার প্রথমে রেফারেন্স স্বরূপ আপনারা ইকোনমি টাইমসের আর্টিকেল দেখুন। টাইটেলটা হলো পাকিস্তান আর্মি প্ল্যানস টু রিটার্ন টু বাংলাদেশ ফর দ্য ফার্স্ট টাইম সিন্স 1971। অ্যাকচুয়ালি খবর বেরিয়ে আসছে, শেখ হাসিনার ক্ষমতা হস্তান্তরের পর প্রফেসর মোহাম্মদ ইউনুস যে ক্ষমতাভার গ্রহণ করেছিল, তার ঠিক পরে পাকিস্তান আর্মির জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহিব শামসাদ মির্জা বাংলাদেশ গভর্নমেন্ট এবং বাংলাদেশের সেনাদের একটা পত্র লিখেছিল। এই পত্রে পাকিস্তান বাংলাদেশকে অফার দেয় যে যদি বাংলাদেশ চায় তাহলে তাদের পাকিস্তানের সেনা বাংলাদেশের আর্মিদের ট্রেনিং দেওয়ার জন্য প্রস্তুত আছে। খবর বেরিয়ে আসছে, বাংলাদেশ গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মির চিফ ওয়াকারুজ্জামান পাকিস্তানের এই প্রস্তাবকে অ্যাকসেপ্ট করেছে। পাকিস্তান আর্মি বাংলাদেশ আর্মিকে ট্রেনিং প্রোভাইড করার জন্য ফর্মাল ইনভিটেশনও পাঠিয়েছিল, যার পর পাকিস্তান আর্মির মেজর জেনারেল র্যাঙ্কের অফিসার নিজের সাথে কিছু ট্রেনিং ট্রুপস নিয়ে বাংলাদেশে আসবে এবং সেখানে তাদের আন্ডারে পাকিস্তান আর্মি বাংলাদেশ আর্মিদের ট্রেনিং দেবে। এই পুরো ম্যাটারটা অনেকটা এগিয়ে গেছে এবং রিপোর্ট অনুযায়ী এই ট্রেনিং এর প্রথম ফেজ ফেব্রুয়ারি 2025-এ শুরু হবে এবং সবার প্রথমে মোমানসাই ক্যান্টে বাংলাদেশ আর্মি ট্রেনিং এর জন্য একটা ডক্টরিন কমান্ড হেডকোয়ার্টারকে সিলেক্ট করা হয়েছে, মানে দিন স্থানও সিলেক্ট করা হয়ে গেছে। পরবর্তীকালে গিয়ে পাকিস্তান আর্মি বাংলাদেশ আর্মি সমস্ত 10 কমান্ডকে ট্রেনিং প্রোভাইড করবে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পরেটা প্রথমবার হচ্ছে যখন পাকিস্তানের আর্মি বাংলাদেশের আর্মিদের ট্রেনিং দেবে। এর আগে ভারতেই বাংলাদেশ আর্মিদের ট্রেনিং দিয়ে সহায়তা করত। এরই সাথে খবর বেরিয়ে আসছে, বাংলাদেশ এবং পাকিস্তানের নেভি একটা নতুন নেভাল এক্সারসাইজ শুরু করতে চলেছে, যার নাম রাখা হয়েছে আমান 2025। এখন আপনারা ভাবুন, শেখ হাসিনার সময় তো বাংলাদেশ সরকার পাকিস্তানের কার্গো শিপকেও বাংলাদেশ আশ্রিত না, সেখানে ট্রেনিং তো অনেক দূরের কথা। কিন্তু এখন মোহাম্মদ ইউনুস না শুধু বাংলাদেশ এবং পাকিস্তানকে কানেক্ট করে নতুন শিপিং রুটের উদ্বোধন করছে, বরং এখন ওই শিপিং রুট ধরেই বাংলাদেশ পাকিস্তানের থেকে এক্সপ্লোসিভ অ্যামিউনিশনস, ট্যাঙ্ক রাউন্ডস এবং আর্টিলারি সেলস পারচেস করছে। ট্রেনিং তো আমরা জানি পাকিস্তান আর্মি বাংলাদেশকে কি দেবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে পাকিস্তানের বাংলাদেশে যে ইনভলভমেন্ট বাড়ছে, তার জন্য বাংলাদেশের ভেতরে ওখানে কট্টরপন্থী শক্তি এবং অ্যান্টি ইন্ডিয়া ফোর্সেস আরো জঙ্গিবাদ বাড়বে এবং হতে পারে আগামী বছরগুলোতে বাংলাদেশের বর্ডার থেকেও পাকিস্তানের মতো জঙ্গিরা ভারতে প্রবেশ করবে। বাংলাদেশ দিনকে দিন নিজের সীমা পেরিয়ে যাচ্ছে, কিন্তু ভারত সরকার এখনো বাংলাদেশের বিরুদ্ধে কঠোর হচ্ছে না। আটা চাল থেকে শুরু করে সমস্ত সাপ্লাই এখনো বাংলাদেশকে পাঠানো হচ্ছে। ইলেকট্রিসিটি বিল পেমেন্ট না করা সত্ত্বেও বাংলাদেশকে কন্টিনিউয়াসলি বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তা আপনার কি মনে হয়, এভাবে নরম ভাব দেখালে বাংলাদেশ কি জীবনেও শোধরাবে? এখনো ভারত চুপ থাকবে, বাংলাদেশের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না? কমেন্টে অবশ্যই জানান। সেই সাথে ভিডিওটা লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদেরকে এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।